আসসালামু আলাইকুম। পর্বটি শুরু হয় ফার্নিকে দেখিয়ে। ফার্নি লাইব্রেরিতে ছিল, সে একটা বই খুঁজতেছিল। তখন সেখানে লুয়ান চলে আসে এবং ফার্নি অনেক ক্লোজে চলে আসে এবং ফার্নিকে কিস করে। তখনই ফার্নির ফোন বেজে ওঠে, তাই তারা কিছুক্ষণের জন্য থেমে যায়। তারপর ফার্নি আবার লুয়ানকে কিস করে। তারপর আমরা দেখতে পারি হঠাৎ করে ফার্নির ঘুম ভেঙে যায়। মানে এইসব ফার্নির স্বপ্ন ছিল। তাই ফার্নি তাড়াতাড়ি ক্লাসের দিকে যেতে থাকে, কারণ সে ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছিল। আর এরই মধ্যে লুয়ানকেও সে দেখতে পায়। লুয়ানকে দেখেই সে তার রাতের দেখানো স্বপ্নগুলোর কথা মনে পড়ে যায়। তখন ফানলি বলে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, কারণ আমি ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছি। আর এখানে প্রফেসর অনেক বেশি কড়া। অন্যদিকে ক্লাসে অ্যাটেন্ডেন্স চলতেছিল। তখন সিজুর কাছে লুয়ানের মেসেজ আসে, এই যে ফানলি তাড়াতাড়ি ক্লাসে আসতেছে, তুমি ততক্ষণ অ্যাটেন্ডেন্স বন্ধ করে রাখো। তাই শুধু শিক্ষকের কাছে অনেক আজব আজব প্রশ্ন করতে থাকে। তাই শিক্ষক তাকে বকা দিয়ে বসিয়ে দেয় আর অ্যাটেন্ডেন্স নিতে থাকে। আর যখনই ফানলির নাম নেবে ফানলি বাইরে আসে। তখন শিক্ষক বলে, তুমি লেট হয়ে গিয়েছো, আমি আজকে তোমার অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। তখন লিয়ান সেখানে চলে আসে এবং শিক্ষকের সঙ্গে কথা বলার জন্য শিক্ষককে বাইরে নিয়ে যায়। তারপর শিক্ষক যখন আবার ভিতরে আসে তখন ফানলিকে বলে, আমি এইবারের জন্য তোমাকে মাফ করে দিলাম। আর এটা শুনে তো পুরো ক্লাস অবাক হয়ে যায়, কারণ শিক্ষক কখনো কোনো বাচ্চা দেরি করে আসলে তার অ্যাটেন্ডেন্স দেয় না। ক্লাস শেষে ফানলি লিওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি প্রফেসরকে কি এমন বললে যে তিনি আমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিল? তখন লিওয়ান বলে, শিক্ষকের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক, আর আমি তাকে বলেছি যে তুমি আমার কারণে দেরি করে ফেলেছো। এটা শুনে ফানলি লিওয়ানকে ধন্যবাদ দেয়। তারপর ফানলি দেখতে পায় যে সাইডে একটি কাপল কিস করতেছে। তাই আবার তার মনে পড়ে যায় তার স্বপ্নের কথা। তাই সে লুয়ানকে তাড়াতাড়ি বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে। তারপর লুয়ান যখন বাসা আসে তখন দেখতে পাই যে তার বাবা তার জন্য অপেক্ষা করতেছে। তাই তারা দুজন একসঙ্গে ঘরের ভিতরে আসে এবং কথা বলতে থাকে। তখন তার বাবা বলে, আমি জানতে পারলাম যে তুমি একটা গার্লফ্রেন্ড বানিয়েছো। আর ফানলি অনেক ভালো একটা মেয়ে, আমি আগে একবার তার সঙ্গে দেখা করেছিলাম। তখন তার বাবা বলে, তুমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গিয়েছো না, এই নাও, এই গাড়িটা তোমার কাছে রেখে দাও। এখানে লুয়ান মানা করে দেয়, এই যে আমি বাসে করে যে কোনো জায়গায় যেতে পারি। তখন তার বাবা বলে, এখন তুমি একা না, এখন তোমার একটা গার্লফ্রেন্ডও আছে, আর তার সঙ্গে তোমার ডেটেও তো যেতে হয়, তাই না? আরো অনেক কিছু হবে, এখন তোমার রেসপন্সিবিলিটি বোঝা উচিত। এইসব শোনার পর লুয়ানও গাড়ি রাখার জন্য রাজি হয়ে যায়। এমন বাবা কে না চায় বলেন তো? অন্যদিকে আমাদের ফানলি ম্যাম তো শুধু তাদের কিসের বিষয় ভাবতেছিল আর ফোনে রিসার্চ করতে থাকে যে ফার্স্ট কিস কেমন ভাবে হবে। সেখানে দেখতে পাই যে ফার্স্ট কিস জেলির মতো হবে। তখন ফানলি বলে, আমরা তো আগেও কিস করেছি, কিন্তু জেলির মতো তো ছিল না। তখন মলি সেখানে আসে এবং তাকে কিছু জেলি দেয়, কারণ সে ডিসকাউন্টে অনেকগুলো জেলি কিনে ফেলেছিল। তারপর মলি তার কাছে একটা সাহায্য চায়। সে একটা বাচ্চাকে টিউশনি করাইতো, কিন্তু কিছুদিন সে সেখানে যেতে পারবে না। তাই সে নিজের জায়গায় ফানলিকে যেতে বলে, আর এটার জন্য ফানলিও রাজি হয়ে যায়। পরের দিন ফানলি লুয়ানকে টিউশন দেওয়ার কথা বলতে থাকে। তখন লুয়ানও তাকে সাপোর্ট করে এবং বলে, তুমি পারবে। লুয়ান আরো বলে, ওই ফ্যামিলির ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু আমার লাগবে, যাতে কখনো কোনো প্রবলেম না হয়। তখন ফানলি বলে, আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। তখন সেখানে একটি ডগ আসে এবং লুয়ান তাকে পানি পান করাতে থাকে। তখন ফানি বলে, বাহ, তুমি তো ডগকে খুব ভালোভাবে বুঝতে পারো। তখন লুয়ান বলে, আমার কাছে একটা ডগ ছিল যার নাম শাও ছিল। তখন ফানি বলে, তাহলে সে এখন কোথায়? তখন লুয়ান বলে, সে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এটা শুনে ফানলি স্যাড হয়ে যায়। তখন লুয়ান বলে, তুমি স্যাড হয়েও না। তারপরে সিনে ফানলি যখন বাস স্টপে দাঁড়িয়েছিল তখন একটা বাচ্চাকে তার মার সঙ্গে দেখতে পায়। এটা দেখে ফানলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, শাওয়ে খুব ভালো একটা বেবি হবে। লুয়ানও এই পোস্ট দেখে আর অনেক হাসতে থাকে। তখন সেখানে প্রফেসর আসে এবং তাকে যেতে বলে। তখন লুয়ান বলে, এখানে তো আমার ছুটির দিনগুলো কাটায়। তখন প্রফেসর বলে, এই ছুটির দিনগুলোতে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কোথাও ঘুরতে যাও, এখানে বসে থেকো না। এর জন্য লুয়ান তাকে ধন্যবাদ দেয়। অন্যদিকে ফানলি ছাত্রকে পড়িয়ে আসে এবং লুয়ান তাকে আনতে যায়। লুয়ানকে তার সামনে দেখে বলে, প্রফেসর আজকে তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিল যে? তখন লুয়ান বলে, হ্যাঁ, এবং তাকে বলে, চলো আমরা কোথাও যেয়ে কিছু খেয়ে আসি। তখন ফানি বলে, আমি তো খেয়েছি, এবং তার ব্যাগ থেকে ব্রেড বের করে। তখন লুয়ান বলে, এটা কোনো খাবার হলো? এটা তো স্ন্যাক্স মাত্র, আর এইসব বেশি খেলে তোমার পেট খারাপ হবে। তখন ফানি বলে, না, এমন কিছুই হবে না। তারপর তারা দুজন কারের সামনে আসে।
তখন ফানলি তাকে জিজ্ঞাসা করে যে এই কার কোথা থেকে আসলো। ফানলি জিজ্ঞাসা করাতে লুয়েন তাকে বলে দেয় যে তার ড্যাড তাকে এই কার গিফট করেছে। তারপর গাড়ির ভিতর ফানলি যখন তার সিট বেল্ট লাগাতে পারতেছিল না, তাই লুয়েন তার অনেক কাছে এসে সিট বেল্ট লাগাতে সাহায্য করে। এখানে তারা দুজন অনেক বেশি ক্লোজে চলে আসে। তখন এদের দুজনের মধ্যে কিস হতেই যাবে, তখনই ফানলির পেট থেকে এক আজব আওয়াজ আসে। এই কারণে ফানলি অনেক বেশি ইমপ্রেস ফিল করে আর বলে আমার শরীর খুব বেশি খারাপ। তাই লুয়েন তাকে বলে তুমি কিছুদিন রেস্ট করো। এখানে ফানলি ঠিক ফিল করতেছিল না। তারপর লুয়েন তাকে তার হোস্টেলের সামনে নিয়ে আসে আর বলে তুমি খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাবা কিন্তু ফানলি বলে না, আমি এখন ডাক্তারের কাছে যাব না এবং হোস্টেলের দিকে যেতে থাকে। কিন্তু রাস্তায় তার অমিটিং হচ্ছিল এবং তাকে জিয়া এবং জিয়ান এমন অবস্থায় দেখে ফেলে। জিয়ান তার কাছে এসে তাকে সাহায্য করতে থাকে। এরপর লুয়েন ফানলিকে সোজা ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন ডাক্তার বলে ফানলি যা কিছু খেয়েছিল যার কারণে তার গ্যাস হয়ে গিয়েছে আর এই কারণে তার সাথে এমন হচ্ছে। এখানে লুয়েনের অনেক বেশি টেনশন হচ্ছিল, তাই সে ডাক্তারকে বলে আপনি ফানলিকে অ্যাডমিট করে নেন। এর জন্য ফানলি তো মানা করতেছিল, কিন্তু লুয়েন একেবারে মানতে রাজি ছিল না। তাই সে রিসেপশনে যায় বেডের জন্য কথা বলতে। সেখানে জানতে পারে যে কোনো বেড ফাঁকা নেই। তখন লিয়ান বলে তাহলে এখন কি করতে পারি। তখন একটা নার্সের মাধ্যমে জানতে পারে যে গাইনি ওয়ার্ডে একটা বেড ফাঁকা আছে। তাই লিয়ান ফানলিকে সেই গাইনি ওয়ার্ডেই অ্যাডমিট করে দেয় আর ফানলি সেখানে অনেক আরাম করে ঘুমাচ্ছিল। সেখানে লিয়ান তার অনেকগুলো ফানি ফটো ক্লিক করে। এখানে ফেফেও সবকিছু জানতে পারে, তাই সে ফানলির সঙ্গে দেখা করতে যায়। কিন্তু হসপিটালে আসার পর সে ফানলির রুম খুঁজে পাচ্ছিল না। তখন নার্সের মাধ্যমে জানতে পারে যে ফানলি নামের পেশেন্ট গাইনি ওয়ার্ডে আছে। এই কথা শুনে তো ফেফে অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে থাকে ফানলি মনে হয় প্রেগনেন্ট। আর এই কথা সে সিজুকেও বলে আর সেজেও এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ফেফে বলে লুয়ানের বাবাকে আমার এই সব কথা বলতে হবে। অন্যদিকে জিয়ান এবং জিয়াও যেহেতু ফানলিকে অমিটিং করতে দেখেছিল, তাই তারাও ভুল বোঝে আর ধীরে ধীরে পুরো কলেজে এই কথা রটিয়ে যায় যে ফানলি প্রেগনেন্ট। আর ফানলি যে ডগলা পোস্টটি করেছিল, তাই সবাই মনে করে যে ফানলি তার বেবির কথাই জানিয়েছে। তারপরে ফানলি এবং লুয়ান যখন ঠিক হওয়ার পর কলেজে আসে, তখন সবাই ফানলি এবং লুয়ানকে অবাক চোখে দেখতেছিল, কিন্তু তারা তো কিছুই বুঝতে পারতেছিল না যে কি হচ্ছে। ক্লাস শেষে শিক্ষক তাকে বলে তুমি এমন অবস্থায় ক্লাসে কেন এসেছো, আমার তো রেস্ট করা উচিত। এখানে ফানলি তো অনেক বেশি কনফিউজ ছিল যে শিক্ষক তাকে এইসব কি বলতেছে। অন্যদিকে প্রফেসরও লুয়ানকে বলে আমি মানলাম যে তুমি অ্যাডাল্ট, কিন্তু তুমি এখন একজন ছাত্র আর তোমাকে এইসব বিষয় বোঝা উচিত ছিল। এখানে লুয়ানও অনেক বেশি কনফিউজ ছিল যে কি হয়ে গেল যে শিক্ষক থেকে এইসব কথা বলতেছে। এরপরের সিনে আমরা লুয়ানকে তার বাবার সঙ্গে এবং ফানলিকে ফেফের সঙ্গে দেখতে পাই। এখানে ফেফে ফানলিকে সব বিষয় খুলে বলতে বলে। তখন ফানলি বলে আচ্ছা তুমি কোন বিষয়ের কথা বলতেছো। তখন ফেফে বলে তুমি প্রেগনেন্ট না। এটা শুনে ফানলি তো একেবারে অবাক হয়ে যায় এবং তার মুখ দেখার মতো ছিল। অন্যদিকে লুয়ানের বাবা বলে আমি জানি যে এই বেবি অ্যাক্সিডেন্টলি এসেছে, কিন্তু তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা শুনে লুয়ান অবাক হয়ে যায় এবং বলে কোন বেবির কথা বলতেছো। তারপর আমরা ফানলিকে লুয়ানের বাসায় দেখতে পাই। তারা দুজনই ভাবতেছিল যে তারা দুজন এই প্রবলেম থেকে কিভাবে বের হতে পারে আর সবাই কিভাবে ভাবতে পারলো যে আমি এক রাতের মধ্যে প্রেগনেন্ট হয়ে গেলাম। তখন লুয়ান বলে আমার বাবা তো আমার উপর বিশ্বাসই করেনি। তারা দুজন অনেকক্ষণ ভাবতে থাকে। পরের দিন তারা দুজন একটা লাভার কম্পিটিশনের নাম লেখায়। সেখানে অনেকগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল। এই টাস্কটি কমপ্লিট করার জন্য লুয়ান এবং ফানলি তাদের সর্বোচ্চ দেয়। এটা দেখে সবাই বলতে থাকে ফানলি যদি প্রেগনেন্ট হতো সে এইসব করতে পারতো না। তাই সবাই তার ভুল বুঝতে পারে। অন্যদিকে ফানলি এবং লুয়ান এই কম্পিটিশনে ফার্স্ট হয়ে যায়। তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ফানলি বলে এটাই বেস্ট হয়েছিল সবাইকে বোঝানোর জন্য, কিন্তু আমি এই গেমের ভেতর অনেক বেশি এনজয়ও করেছি। তখন লুয়ান বলে আচ্ছা তাহলে কন্টিনিউ করি এবং সবার সামনে ফানলিকে কিস করে। তারপর ফানলি এবং লুয়ান যখন তাদের কাজ করতেছিল, তখন লুয়ানের কাছে একটা কোম্পানি থেকে কল আসে। তারা তার অ্যাপের উপর ইনভেস্ট করতে চেয়েছে। এটা শুনে ফানলি তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুজন এই খুশি সেলিব্রেট করার জন্য যাচ্ছিল। তখন পিছন থেকে জিয়ান ফানলিকে ডাকে। এই জিয়ানের কথা কার কার মনে আছে বলেন তো। এখানে জিয়ান লুয়ান এবং ফানলিকে একসঙ্গে দেখে অনেকটা অবাক হয়ে যায়। তখন লুয়ান বলে আমি তো জানতাম না যে তুমি আবার ফিরে আসবে। কিন্তু ফানলির কিছুই আসে যায় না তার আসা যাওয়াতে। সে খুব ভালোভাবে জিয়ানের সঙ্গে কথা বলে। ফানলি জিয়ানকে জিজ্ঞাসা করে তোমার কাজ কি শেষ হয়ে গিয়েছে।
তখন জিয়ান বলে না, এবং আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এর জন্য আমি আবার ফিরে এসেছি, এবং বাই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু জিয়ানকে আবার আসতে দেখে লুয়েন একেবারেই খুশি ছিল না। তখন লুয়েন ফানলিকে বলে, তোমার কাছে কি এই একটাই লিপস্টিক আছে? তখন ফানলি বলে, তোমার কি হয়েছে বলবা, তুমি কি জেলাস ফিল করতেছো? তখন লুয়েন বলে, তুমি এই লিপস্টিকটি নিয়েছিলে জিয়ানের সঙ্গে ডেটে দেওয়ার জন্য, তাই তুমি এই লিপস্টিকটি আর কখনোই নেবে না। তখন ফানলি বলে, হ্যাঁ তুমি অবশ্যই জেলাস ফিল করতেছো। তারপর ফানলিকে আমরা তার রুমে দেখতে পাই। এখানে লুয়েন তাকে অনেকগুলো লিপস্টিক গিফট করেছিল। এখানে ফানলি তাকে মেসেজও করে। তখন লুয়েন ভাবে যে আমি তাকে কি রিপ্লাই করব। এখানে লুয়েন তাকে অনেকটা রোমান্টিক মেসেজ পাঠাতে চাই, কিন্তু তারপর সে তাকে ক্যাজুয়াল মেসেজই পাঠায়। এটা দেখে ফানলির মুখ একেবারে খারাপ হয়ে যায়, কারণ লুয়েন অনেকক্ষণ ধরে টাইপ করতেছিল আর উত্তর দিল কি এই সামান্য কিছু কথা। তাই সে লুয়েনকে গুড বাই বলে ফোনটি রেখে দেয়। তারপর রুমে মলি সহ তার সকল ফ্রেন্ড আসে। সেই লিপস্টিকগুলো দেখে এবং অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু জিয়াও এইসব দেখে অনেক জেলাস ফিল করতেছিল। এর জন্য সে রুম থেকে বাইরে চলে যায়। তারপর মলি তাকে দুটি ফেস প্যাক দেয়, যা তাকে সিনিয়র দিয়েছিল, যেটা সেই সিনিয়র নিজে বানিয়েছিল। ফাইনালি সেটা খুশি খুশি নিয়ে নেয়। আর এর মধ্যে দিয়েই এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।